আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা একটা এক্স করলা গাড়ি খুঁজতেছেন, ভাড়ায় চালাবেন কিংবা পার্সোনাল চালাবেন, তাদের জন্য একদম পারফেক্ট একটি গাড়ি। একদম ফুল ফ্রেশ, কোথাও কোনো কাজ নাই, কোনো কাজ পাবেন না। সামনে পিছনে গ্লাস অরিজিনাল, কালার যে দেখতেছেন কালারে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নাই। এবং সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন 21 সিরিয়াল। গাড়িটার সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হয়। এক্স করলা গাড়ি যদি আপনাদের চয়েসে থাকে বা এক্স করলা গাড়ি নেবেন এরকম একটা মন মানসিকতা থাকে আপনার, এই গাড়িটা আপনি দেখতে পারেন অনায়াসে আপনাদের রেঞ্জের ভিতরে একদম অল্প টাকায় এক্স করলা গাড়ি দিব। তো চলুন গাড়িটির সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি দেখা যাক। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর গাড়িটার কি কন্ডিশন আছে, ইন্টেরিয়র কেমন আছে, ইঞ্জিন কন্ডিশন কেমন আছে, গিয়ার বক্সের কি অবস্থা এবং ব্যাকডালা, ইঞ্জিন রুম কোথাও কোনো মায়ের খাওয়া আছে নাকি সম্পূর্ণ দেখা যাক ইনশাল্লাহ। আমি ফার্স্টের থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন ফার্স্টের যে লুকটা, এটা কিন্তু অসাম কন্ডিশনে, এটা কিন্তু অরিজিনাল লুকে পাবেন। সামনে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এবং সামনের যে প্লাস্টিক বাম্পারটা দেখতে পাচ্ছেন, প্লাস্টিক বাম্পারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আছে। এবং সামনের যে ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না, কোথাও মাইর নাই। এবং যে সুন্দর একটা বাম্পার পাচ্ছেন সাথে, এক্সটার্নাল বাম্পার। এটা কিন্তু সামনে পিছনে দুই জায়গায় কিন্তু আছে। এবং এই পাশে শেপটা দেখেন, এই পাশে কিন্তু কোথাও আপনার ট্যাপ বা সিরা ফাটা এরকমের কোনো অপশন নেই গাড়িটায়। এবং আমি যদি একটু এ পাশ থেকে দেখাই, এ পাশটাও আপনাদের মাশাআল্লাহ সুন্দর লাগবে। এ পাশে কিন্তু সিরা ফাটা বা ট্যাপের কোনো অপশন নাই। এবং টায়ার কন্ডিশন যদি দেখাই, টায়ার কন্ডিশন কিন্তু ভালো আছে, আপনারা অনায়াসেই 6 থেকে 8 মাস ইউজ করতে পারবেন। আমি যদি একটু পিছনের কন্ডিশনটা দেখি আপনাদের, পিছনে কেমন আছে, পিছনের কন্ডিশনটা কেমন দেখেন। পিছনের কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। তো ফুল গাড়িতে কিন্তু রঙের কোথাও কোনো টাচ আপ পাবেন না, রঙের কোথাও কোনো কাজ নাই। দেখতে পাচ্ছেন পিছনের সিরিয়ালটাও একটু সিরিয়াল মাশাআল্লাহ সুন্দর পাচ্ছেন। এবং এ পাশে দেখেন, এ পাশেও কিন্তু সুন্দরই আছে। এবং লাইট কন্ডিশনটা কিন্তু ভালো পাবেন, লাইটের যে কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে। এবং মনোগ্রামগুলো কিন্তু সুন্দর পাবেন। এখানে কিন্তু একটা এক্সটার্নাল ক্যামেরা পাবেন মাশাআল্লাহ, এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট। এখানে কিন্তু একটা বাম্পার পাবেন। এবং এই প্লাস্টিক বাম্পার দেখেন, এখানে কিন্তু কোথাও কোনো মারের চিহ্ন নাই। গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে আমরা একটু দেখবো। ইন্টেরিয়র কেমন আছে, কি অবস্থায় আছে দেখেন। ইন্টেরিয়র কন্ডিশনটা যদি দেখায়, ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ ভালো পাবেন। এখানে প্যাড কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, প্যাডটা কিন্তু অনেকটা সুন্দর আছে। আমি যদি একটু দরজার ঝুড়িগুলো দেখাই, প্রত্যেকটা দরজার ঝুড়ি কিন্তু সিমিলার কন্ডিশন আছে, একটা ঝুড়িও এখন পর্যন্ত খোলা হয় নাই। এবং এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ক্লিকি অবস্থায় পাবেন আপনারা। আমি একটু ইন্টেরিয়র ভিতরে দেখাই, দেখেন ইন্টেরিয়র ভিতরে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আছে। এখানে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু অনেকটাই ফ্রেশ আছে, নিয়ে আপনার কোনো কাজ করাতে হবে না। এখানে মিটারটা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার। এবং যে এসির প্যানেলগুলো আছে প্রত্যেকটা প্যানেল কিন্তু আপনি মুভ করতে পারবেন। এবং এসির যে বাটনগুলো আছে প্রত্যেকটা বাটনই কিন্তু কাজ করে। গিয়ার লিভারটা কিন্তু ইজিলি স্মুথলি কাজ করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিট কাভারগুলো একদম নতুন লাগানো আছে, সিট কাভারে কোথাও কোনো ময়লা নাই। আমি একটু সিলিং কন্ডিশনটা দেখাই, দেখেন সিলিং কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর পাবেন। গাড়িটার এক কথায় ওভারঅল কন্ডিশনে কোথাও কোনো কাজ পাবেন না। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড একটা প্লেয়ার লাগানো আছে। আমি একটু পিছন থেকে দেখাবো আপনাদের, পিছনের সিটগুলো কেমন আছে বা পিছনের দরজার ঝুড়িটাও একটু দেখাই দিই। দেখেন একটা ঝুড়িও কিন্তু খোলা হয় না, আমি যেমনটি বলছিলাম একটা ঝুড়িও এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই। এবং স্পিকার কিন্তু 4টে আপনারা ভালো পাবেন ইনশাল্লাহ। এবং যে পিছনের যে প্যাডটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেকটাই সুন্দর পাবেন। আমি একটু সিটগুলো দেখাই, দেখেন সিটগুলো কিন্তু অনেকটাই সুন্দর আছে। সিটে কিন্তু কোথাও কোনো চেরা ফাটা অপশন নাই। গাড়ির যে মেইন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম, ব্যাকডালা। আমি কি ইঞ্জিন রুম আর ব্যাকডালাটা আপনাদের দেখাবো। ইঞ্জিন রুম আর ব্যাকডালাটা কেমন আছে দেখেন। আমি একটু ব্যাকডালাটা দেখাই দিই আগে, ব্যাকডালাটা কেমন আছে, ব্যাকডালায় কোনো মায়ের আছে নাকি বা ব্যাকডালা ঝুড়ি খোলা হয়েছে নাকি, চলুন দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকডালার যে বিস্কিটগুলো আছে দেখেন, কোনাকানিগুলা কিন্তু এখন পর্যন্ত ভালো পাবেন, কোথাও কোনো খোলা বা মাইন নাই। এবং যে এখানে একটা সিএনজি বটল পাচ্ছেন, সিএনজি করা আছে, দেখেন সিএনজি বটলটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর পাবেন। এবং এখানে যদি বনেটের ঝুড়িটা দেখাই, বনেটের ঝুড়িতে এখন কিন্তু হাত দেওয়া হয় নাই। তো এক কথায় বলা যায় গাড়িটা আপনারা নিলে অনায়াসে ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। এই গাড়িটির মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন পাবেন 2008-এ। পেপারস কিন্তু আপনারা 25-26 আপ টু ডেট পাবেন। স্মার্ট কার্ড মালিক। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর পাবেন। VVTi 1NZ FE ইঞ্জিন পাচ্ছেন। এবং এই পাশে যে সকেট জাম্পার আছে, সকেট জাম্পারটি কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। এবং এই পাশ থেকে যদি আমি মার্সেলটা দেখে, মার্সেল কিন্তু আপনারা অরিজিনাল জাপানি মার্সেল পাবেন। এবং এই পাশে যদি সকেট জাম্পারটা দেখেন, এই পাশে সকেট জাম্পারটা কিন্তু সুন্দরই আছে। এবং বনেটের কন্ডিশনটা দেখেন, বনেটের কন্ডিশনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। বনেটটাও কিন্তু খোলা হয় নাই এখন পর্যন্ত। তো এক কথায় বলা যায় যে করলা গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, এই গাড়িটা আপনারা অনায়াসে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। গাড়িটা পাবেন হচ্ছে আপনার ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 16 নম্বর রোড, 81 নম্বর প্লট, FN কার প্লেজে। আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র 11,45,000। ইনশাল্লাহ আসেন, প্রাইস নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন।